রথে চড়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। শিলচরেও মহাসমারোহে ইস্কনের জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করা হয়। রথে চড়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এদিন দুপুর পেরোতেই ভক্তবৃন্দের ঢল নামে শহরে। বিশেষ করে ইস্কনের শিলচর রথযাত্রা আয়োজন সকলের নজর কাড়ে। এদিন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রাজীব পন্ত ঝাড়ু দিয়ে এবং দড়ি টেনে রথযাত্রার শুভারম্ভ করেন। সুসজ্জিত সুউচ্চ রথের সঙ্গে ছিল ট্যাবলো, প্রকৃত অর্থেই বর্ণাঢ্য শোভাযাত্রা। এদিন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রাজীব পন্ত সহ বিশিষ্টজনেরা ইস্কনের রথযাত্রায় অংশগ্রহণ করেন। এদিন হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে নগর পরিক্রমা করে শ্যামসুন্দর আকড়া, রাধা মাধব আকড়া, গোপাল আকড়া, মদনমোহন আকড়ার রথ সমূহ রথ বের হয় জানিগঞ্জ মহাপ্রভু আকড়া থেকেও। এবার প্রত্যেক রথে তরুণ তরুণীদের অংশগ্রহণ ছিল উল্লেখনীয়। রথযাত্রাকে নিরাপদে সুসম্পন্ন করতে জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের তৎপরতাও ছিল লক্ষণীয়। Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare Hare গোটা বিশ্বে হিন্দু ধর্ম প্রচারের জন্য একটা উল্লেখযোগ্য ভূমিকা ইস্কনের রয়েছে। আর ইস্কন প্রতিনিয়ত হিন্দু ধর্ম প্রচারের মাধ্যমে আমাদেরকে যেভাবে উৎসাহিত করে যাচ্ছেন, আমি তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। তাতে আশীর্বাদ বর্ষণ করুন, যাতে এই ধর্মকে সমাজে গোটা বিশ্বে আমরা জীবিত রাখতে আমরা যাতে সচেষ্ট হই। আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আর জন্মগ্রহণ করার পর আমাদের নিজের পড়াশোনা, নিজের চাকরি, নিজেকে প্রতিষ্ঠিত করা, মা বাবাকে দেখা, পাশাপাশি সকলকে নিয়ে দেখার মাধ্যমে আমাদের কিন্তু একটা সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে, ধর্মের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। ভারতবর্ষ হিন্দু প্রধান দেশ, আর এই হিন্দু প্রধান দেশে হিন্দুদের সুরক্ষা, ভারত মায়ের সুরক্ষা আমরা যাতে করতে পারি, ভগবানের আশীর্বাদ, জগন্নাথের আশীর্বাদ যাতে আমাদের উপর বর্ষিত হয়। আর এই দায়বদ্ধতার কথা মাথায় নিয়ে, প্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়ে আমরা প্রতিনিয়ত আমাদের সনাতন ধর্মকে আমরা বিশ্বের দরবারে যাতে সর্ববৃহৎ ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি, যার জন্য আমরা আজকের থেকে যাতে প্রতিজ্ঞাবদ্ধ হই, ঠাকুরের আশীর্বাদ যাতে আমাদের উপর বর্ষণ হয়, এই কথা বললাম।